হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 আজ একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে আমি ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এখানে ছাড়ছি, তবে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন ছাড়ার পিছনে কারণ অবশ্যই রয়েছে। তোমরা ভাবছো যে এখনও রেজাল্ট আসেনি, তো এ ধরনের ভিডিও আমরা কেন দেখব বা কেন এ ধরনের ভিডিও করছেন, এ ধরনের হয়তো চিন্তাভাবনা তোমাদের ভিতরে আসতে পারে। কিন্তু আমি বলবো যে তোমরা একদম হাত পা গুটিয়ে বসে না থেকে তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলোর সঙ্গে টাচে থাকো, তাহলে কি হবে, ইন্টারভিউয়ের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই তোমাদের এগিয়ে যাবে। আর হট করে যদি রেজাল্ট এসে যায় আর সঙ্গে সঙ্গে যদি ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে ডেকে দেয়, তাহলে কিন্তু তোমরা আর সেই মুহূর্তে তাড়াহুড়ো করে কি পড়বো এ ধরনের আর চিন্তা ভাবনা করতে হবে না। সেজন্য এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে প্রতিনিয়ত দিচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে। তো চলো আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে সেটা দেখে নিই কোথা থেকে রয়েছে। মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের আজকের এই টপিকটা থাকছে বিজয়নগরের উপর। দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ইন্টারভিউর প্রস্তুতির জন্য দারুণভাবে সাহায্য করবে। আজকের ভিডিও পার্টটি হলো 11 অর্থাৎ 11। ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হলো। 1 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের বর্তমান নাম কি? এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা সকলেই জানো বিজয়নগর একটা রাজ্য আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, বিজয়নগর রাজ্যের বর্তমান নাম কি, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, চলো দেখে নিই। বিজয়নগর রাজ্যের বর্তমান নাম হলো হাম্পি। তো তোমরা জানো যে হাম্পি হচ্ছে বিজয়নগরের একটা রাজধানীও বটে, রাজধানী শহর। তো সেই হাম্পি শহরেই বিজয়নগর রাজ্যের প্রথম উত্থান পতন হয়েছিল। যাই হোক, তো সেই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা বর্তমান নাম হিসাবে হাম্পিকে চিনি। তো চলো, এটাই ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। অবশ্যই মনে রাখবে এটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন দেখো, বলুন তো হাম্পির ধ্বংসাবশেষ সর্বপ্রথম কে কবে আবিষ্কার করেন? যখনই হাম্পির উত্তর আসলো তার সঙ্গে সঙ্গেই একটা পাল্টা প্রশ্ন কিন্তু ধরতে পারে। সেজন্য আমি এই প্রশ্নটাকে তুলে ধরেছি তোমাদের সামনে যে হাম্পির ধ্বংসাবশেষ সর্বপ্রথম কে কবে আবিষ্কার করেন। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই। হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ কর্নেল কালিন ম্যাকেঞ্জি। কর্নেল কালিন ম্যাকেঞ্জি। এটি 1800 খ্রিস্টাব্দে ঘটেছিল। হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কারটা করেছিল কর্নেল ম্যাকেঞ্জি, কালিন ম্যাকেঞ্জি 1800 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখে নেব। 3 নম্বরের প্রশ্ন দেখো, বিজয়নগর বা হাম্পিকে কবে ইউনেস্কো বিশ্ব প্রত্নতাত্ত্বিক স্থল হিসাবে ঘোষণা করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে দেখে নাও। 1986 খ্রিস্টাব্দে ইউনেস্কো হাম্পিকে বিশ্ব প্রত্নতাত্ত্বিক স্থল হিসাবে ঘোষণা করেন। 4 নম্বরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের বিস্তারিত ইতিহাস এ ফরগটন এম্পায়ার নামক গ্রন্থটি কে কবে লিখেছেন? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও। আধুনিক ঐতিহাসিক R.C. ওয়েল অর্থাৎ রবার্ট সি ওয়েল। এই রবার্ট সি ওয়েল 1901 খ্রিস্টাব্দে এ ফরগটন এম্পায়ার পুস্তকটি লিখেছিলেন। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, বিজয়নগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো উত্তরটি কী হবে। বিজয়নগর শহরটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখে নেব আমরা। 6 নম্বরের প্রশ্ন, কে কবে বিজয়নগর প্রতিষ্ঠা করেন? কে কবে বিজয়নগর প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো, হরিহর এবং বুক্কা নামে 2 ভাই 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর প্রতিষ্ঠা করেন।
তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 7 নম্বরে। দেখো, বলুন তো বিজয়নগর রাজ্যে কয়টি রাজবংশ রাজত্ব করত? তাদের নামগুলো বলুন তো। যদি জিজ্ঞেস করে থাকে তাহলে অবশ্যই জেনে রাখতে হবে এই ধরনের প্রশ্নগুলো। দেখো, এই প্রশ্নের কি উত্তর হয়ে যাচ্ছে, বিজয়নগর রাজ্যে 4টি রাজবংশ রাজত্ব করত। 1 নম্বরে দেখো দেওয়া হয়েছে সঙ্গম বংশ। এই সঙ্গম বংশের সময়কালটা এবং তাদের প্রতিষ্ঠাতারাও কিন্তু আমি পাশে উল্লেখ করে রেখেছি, তোমাদেরকে এগুলোকে দেখে যেতে হবে অবশ্যই। তো দেখো, 1336 থেকে 1485 সঙ্গম বংশ, এটা হরিহর ও বুক্ক 2 ভাই তারা প্রথম এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে দেখো 2টা শালুক বংশ 1485 থেকে 1505, এটা নরসিংহ শালুক প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে 3 নম্বরে দেখো তুলুক বংশ 1505 থেকে 1570, বীর নরসিংহ এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 4 নম্বরের বংশ যেটা দেখো আরবিডু বংশ, 1570 থেকে 1652 সাল পর্যন্ত আরবিডু বংশ চালু ছিল বিজয়নগরে, এটির প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমল। অবশ্যই এই ছকটাকে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে দ্বিতীয় দেবরায়। তারপরের প্রশ্ন দেখো 9 প্রশ্ন, সমগ্র বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? তিনি কোন বংশের শাসক ছিলেন? সমগ্র বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? তিনি কোন বংশের শাসক ছিলেন? দেখে নাও কী ধরনের উত্তর হতে পারে। কৃষ্ণদেব রায় ছিলেন সমগ্র বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক, তিনি তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসকও ছিলেন। তো তুলুক বংশের একজন সর্বশ্রেষ্ঠ শাসক, সঙ্গে সমগ্র বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক। আজকে শেষ প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম হরিহরের রাজধানী কোথায় ছিল? দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম হরিহরের রাজধানী ছিল আনেগন্ডি। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী যে ভিডিও আসছে বিজয়নগরের ওপরে, যে সমস্ত পর্যটকরা এসেছিল তাদের ওপরে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসতে চলেছে। তোমরা দেখার জন্য এখন থেকেই তোমরা লাইনে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে জীবনযাপন করতে থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।